হ্যাঁ, আমি দ্বিতীয় পুরুষের হাত ধরেছি। আমি দ্বিতীয় পুরুষের মায়ায় পড়েছি। তাই বলে এই নয় যে আমার চরিত্র খারাপ। আমি চরিত্রহীন মেয়ে। আমার বুকের ভেতরে কতটা কষ্ট যদি ছিল, কতটা আঘাত লুকিয়ে ছিল, কতটা যন্ত্রণা নিয়ে আমি জীবন কাটিয়েছি, এই জিনিসটা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। কেন দ্বিতীয় পুরুষের হাত ধরেছি, কিসের জন্য ধরেছি, এই জিনিসটা কখনো জানার চেষ্টা করে না। একটা বিবাহিত মেয়ের কাছ থেকে সবাই দেখে সে বিবাহিত মেয়ে হয়েও কেন দ্বিতীয় পুরুষের হাত ধরেছে। কিন্তু একটা কথা কি জানেন, একটা মেয়ে যখন একটা দ্বিতীয়হীন স্বামীর সংসার ছেড়ে, একটা অত্যাচারী স্বামীর সংসার ছেড়ে, তখন সে মেয়েটা জানে তার জীবনটা কিভাবে কাটে। আমি তো চেয়েছিলাম স্বামীর ভালোবাসা পেয়েও নতুন করে বাঁচতে। সবার ভালোবাসা ছেড়ে এসেছিলাম শুধু স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু সেখানে এসে দেখি স্বামীর ভালোবাসা আমার ভাগ্যে নেই, শুধু আছে অবহেলা। আমি তো কোনো রাজপ্রাসাদে যাইনি, চাইনি গা ভর্তি গহনা, চাইনি বড় গাড়ি বড় বাড়ি, চাই না বড় বড় রেস্টুরেন্টে খেতে, চাই না আমি দামি দামি শপিং করতে। চেয়েছিলাম শুধু একটু স্বামীর ভালোবাসা, একটু কেয়ার করা, একটু যত্ন করা। সেটা যদি আমার স্বামীর কাছে অনেক দামি হয়ে পড়ে, তাহলে তো আমার বাঁচার ইচ্ছা আছে। আমিও তো মানুষ না, আমার বিয়ে হয়ে গেছে বলে আমার বাঁচার ইচ্ছা, ভালোবাসা পাওয়ার ইচ্ছাটাও মরে গেছে। আমি দ্বিতীয় পুরুষের হাত ধরেছি, দ্বিতীয় পুরুষের মায়ায় পড়েছি, আর দায়ী শুধুমাত্র আমার স্বামী। আমি আমার স্বামীর কারণে আমার দ্বিতীয় পুরুষের মায়ায় পড়তে, দ্বিতীয় পুরুষের হাত ধরতে বাধ্য হয়েছি। এটা এক আপুর কাহিনী, কিন্তু আসলেই বাস্তব। এটা সবার সঙ্গেই, কিছু কিছু মানুষের সঙ্গেই ঘটে, অনেক আপুদের সঙ্গেই হয়। এখন বাস্তবতা যেটা, মানুষ সময়, কাজ, চাকরি বাকরির সময়ে তার ওয়াইফের সঙ্গে এরকম কিছু কাহিনী ঘটে থাকে। এটা আসলেই অনেকের সঙ্গেই মিলে যায়।